बताओ बल्लू বুঝতে পারছো না বুঝতে পারছো না তুমি একটা কথা জিজ্ঞেস করলে 10টা কথা বলবে আর মেনে গেছে ও আমার থেকেও বেশি বকে আমি প্রথম দিন বুঝে গেছি যে আমি ভেবেছিলাম আমি বকবক করবো বাট না ও আমার থেকে 1000 গুণ বেশি বকে আর মেনে গেছে আপাতত বোবার রোল প্লে করছে তাই কোনো ব্যাপার না হতে পারে ওর ফার্স্ট স্যালারিটাও আমাকেই দেবে ঠিক করেছে তো না ওর নাকি এই ফেসটা খুব সুন্দর এটা খুব খারাপ আমরা ছেলেরা মানে আমি তো ইউজুয়ালি আমি বুঝতে পারি না আমাকে তো সব দিক থেকেই সুন্দর লাগে আমি কনফিউজড এই জন্য হাই গুড মর্নিং এরকম করি আমি অ্যাকচুয়ালি সকালে উঠে সবাইকে একবার করে গুড মর্নিং বলি সবার রুমে গিয়ে তো ওর সঙ্গে দেখা হলো হাই গুড মর্নিং শোন না একটা কথা বলার আছে আজ কি এলাম বস বসলাম এমনভাবে মুখটা করে মনে হচ্ছে যে বিশাল বড় একটা কিছু কি মনে হচ্ছে তোর বলতে এই ব্যাপারে টপার হবো আমরা টপার হবো আমার সঙ্গে এখন যে দুজন আছেন তাদের মধ্যে একজনকে আরেকজন শুধুই ক্যামেরাবন্দি করেন কিন্তু আপাতত প্রথমবার তাদের দুজনকে আমি ক্যামেরাবন্দি করতে চলে এসেছি তবে শুধুই বোধহয় ক্যামেরাবন্দি করা কাজ নয় হৃদের তাই আমি যা শুনছিলাম যাই হোক দুজনের সঙ্গে আলাপ ইতিমধ্যেই হয়ে গেছে দর্শকদের কিন্তু যেটা একটু আগে শুনছিলাম বলছিলেন যে ডোনা তো আরামে আছে এই চলতে থাকে ওর মন মর্জি যে কোনো ফেস ওর এইদিকে চাই ব্রেক কাট যখন শুট হচ্ছিল আমাকে বললো এই শোন না আমাকে একটু এদিকটা দিবি বললাম তুই যে এই উন্নাটারও মারছিস আমি যেরকম ব্লগ করে যেটা আমাদের ব্রেক কাট বা হোর্ডিং হয়েছে সেখানে আমি এই সাইড অপোজিট সাইডে ছিলাম আর ওই দিকে ছিল তো না ওর নাকি এই ফেসটা খুব সুন্দর এটা খুব খারাপ আমরা ছেলেরা মানে আমি তো ইউজুয়ালি আমি বুঝতে পারি না আমাকে তো সব দিক থেকেই সুন্দর লাগে আমি কনফিউজড এই জন্য কমপ্লিমেন্ট দিল পাত্তা দিই না যা খুশি বলুক না ও নিজেকে কমপ্লিমেন্ট করছে তো আমার ছেলেদের সব बचपन से ही मैं खूबसूरत हूँ না অ্যাকচুয়ালি কি হয় মানে আমাদের বন্ধুত্ব একদম 500% খাঁটি একদম সুপার চলছে কিন্তু আমাদের একসঙ্গে সিন এখন থাকছে খুব কম থাকছে বাট ওই যেটুকু দেখা হয় মানে আমরা ওরকমভাবেই করি যে আমার মনে হয় যে আমরা সালো সে বর্ষো সে মতলব একে অপরের বন্ধু তা নয় আমাদের বন্ধুত্ব হয়তো 11-12 দিন হয়েছে আর বন্ধুত্ব শুরু হয়েছে 1-2 মিনিটের মধ্যেই ব্যাস মানে ভীষণ ভালো বন্ডিং একদম সত্যি বন্ধুটাই মানে সহকর্মী শুধু ওই ধরনের সিন পড়ছি এরকম নয় না 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 ওরকম নয় তবে ও একটু ব্যাপার স্যাপার আছে মানে ওকে যদি আমি অন্য সাপোজ কোনো কথা বলতে যাই ওই ব্যাপার না ফালতু ওকে যদি আমি ও যে কিছু বলতে চাই হ্যাঁ শোন টপার হতে হবে টপার মানে শুনেছি ও সকালবেলা থেকে হতে পারে আমি একটু ইন্টারাপ্ট করছি আর ও সকালবেলা থেকে হতে পারে এরকম মেকআপ করে কিছু একটা ভাবছে সিন ভাবছে বা একটু কনফিউজড বা ওর মনে হচ্ছে শোটা কেমন হবে না এরকমভাবে মুখ করে আছে আমি ঢুকলাম হাই গুড মর্নিং এরকম করি আমি অ্যাকচুয়ালি সকালে উঠে সবাইকে একবার করে গুড মর্নিং বলি সবার রুমে গিয়ে তো ওর সঙ্গে দেখা হলো হাই গুড মর্নিং শোন না একটা কথা বলার আছে আজ কি এলাম বস বসলাম এমনভাবে মুখটা করে মনে হচ্ছে যে বিশাল বড় একটা কিছু কি মনে হচ্ছে তোর বলতে এই ব্যাপারে টপার আমরা টপার হবো তুই ফুল এফার্টটা দিই দুজন মিলে হ্যাঁ মানে ও এরকম হয় আর ওর হচ্ছে ওই এনার্জি বুস্টটা আমি করে দিই বাট ঠিক আছে ও এরকম একটু এরকম হলে ও নয় ইনফ্যাক্ট মানে ওকে তো করি বাট আমাদের পুরো ইউনিটটাকে আমি একদম পুরো এনার্জি সমেত একদম বাঁচিয়ে রেখেছি ও খুব এনার্জেটিক বাট মাঝে সাঝে না ওর কি একটা থট প্রসেসে চলে যায় তো সেখান থেকে আমি পুশ করে দিই বেঙ্গল টপার হতে হবে আমাদের একটাই লক্ষ্য আমরা জানি না নেক্সট ইয়ারবি কি আসবে কেমন লড়াই হবে বাট আমরা দুজন খুব কনফিডেন্ট ইনফ্যাক্ট আমাদের ফুল এন্টায়ার টিম খুব কনফিডেন্ট যে আমরা একটা ভালো কিছু করে দেখাবো আর অ্যাকচুয়ালি নতুন গল্প নিয়ে এসেছে তো আমাদের সুশান্ত দা যে লিখেছে জি বাংলা যেটা করেছে এন্টায়ারলি বলবো না মানে পুরো একটা নতুন গল্প নতুন ধারার গল্প নিয়ে এসেছে তো আমাদের দুজনেরই এক্সপেকটেশন আমাদের এন্টায়ার টিমে ডাইরেক্টোরিয়াল টিমের সবার এক্সপেকটেশন যে এই সিরিয়ালটা মানুষের খুব ভালো লাগবে এখানে নট অনলি ডায়মন্ডের জার্নি এখানে রিদানের এই যে ফুড ব্লগার তো সেটার পেছনেও কিছু একটা আছে হয়তো সেটা অডিয়েন্স এতদিনে হয়তো দেখতে পেরেছে আন্দাজ করতে পেরেছে তো সেটা জানার জন্য অনেকে খুব কিউরিসিটির সাথে মানে ওয়েট করে আছে মানে একটা পেশেন্স রাখতে পারছে না যে আমাকে পিং করে সোশ্যাল মিডিয়া সব ফ্যান্সরা যারা দর্শকরা যে কি তুমি কেন এরকম করছো কেন মারছো কেন অ্যাকশন এই তো দেখতে গেলে তো আস্তে আস্তে জানতেই পারবে দেখতে দুজনের মধ্যে কে বেশি বকে মানে ডোনাকে আমরা জানতাম ঠিক আছে কথা বলে কিন্তু এখন কে বেশি बताओ बल्लू বুঝতে পারছো না তুমি একটা কথা জিজ্ঞেস করলে 10টা কথা বলবে আর মেনে গেছে ও আমার থেকেও বেশি বকে আমি প্রথম দিন বুঝে গেছি যে আমি ভেবেছিলাম আমি বকবক করবো বাট না ও আমার থেকে 1000 গুণ বেশি বকে আর মেনে গেছে একদম সমানে একদম কিন্তু শেষ করব টপার হতে হবে তাই তো টপার তো হতেই হবে
আর টপার হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট, আশীর্বাদ আর ভালোবাসা। প্লিজ 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 আমাদের সিরিয়াল টিভিতে দেখবেন। যারা দেখছেন না তাদেরকে রিকোয়েস্ট করবেন একবার দেখার জন্য, অ্যাটলিস্ট 1-2 দিন দেখার জন্য, তাহলে আমি শিওর যে আপনারা আর চ্যানেল ঘোরাবেন না। আর এটাই রিকোয়েস্ট যে টিভিতেই দেখুন সিরিয়ালটা যত বেশি পসিবল। আর যদি একান্তই না হয় তাহলে জি5 তো আছেই, দেখবেন। আমাদের সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে জানাবেন যে আমাদের কেমন লাগলো। যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন যে কোনটা কি খারাপ লাগছে, আপনাদের পছন্দ হচ্ছে না। যদি ভালো লেগে থাকে প্লিজ জানাবেন, অন্যদের দেখতে বলবেন। আমরা তাহলে অনেক 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 এন্তু পাবো, কারণ ব্যাক টু ব্যাক বলতে হচ্ছে তো। তো আর ও এরপরে কি বলবো আমি সেটাও বলে দিচ্ছি, ও তো সব বলেই দিল, কোথাও বলতে দেয় না। তো যাই হোক, আপনারা অনেক সাপোর্ট করবেন, আমাদের জানাবেন ভালো লাগলে। অবভিয়াসলি আমাদের তো বলবেনই, সাথে চ্যানেল নানান জায়গায় পোস্ট করে সেখানেও জানাতে পারেন। পাশে প্রতিবেশী আত্মীয় বন্ধুদের বলবেন ডায়মন্ড দিদি দেখতে। তো আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমাদের জি বাংলা অ্যান্ড আমাদের প্রডিউসার সুশান্ত দা এরকম গল্প লেখার, গল্প বলার সাহস পাবে। সো প্লিজ ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন। সবগুলো বলে দে, আমি আর বলছি না। পাখিটা তুই বল, আমার গলা শুকিয়ে গেছে। আমি বলবো না, না আমি বলবো না। পয়সা দে মুঝে ফির। ওই একটা দুটো লাইন আমি বলতে চাই না, বল। ঠিক আছে, তাহলে আমি বলে দিচ্ছি, সোম থেকে শনি রোজ রাত 9টায় শুধুমাত্র জি বাংলায় দেখতে হবে ডায়মন্ড দিদি জিন্দাবাদ। ও আপাতত বোবার রোল প্লে করছে, তাই কোনো ব্যাপার না, হতে পারে। ওর ফার্স্ট স্যালারিটাও আমাকেই দেবে, ঠিক করেছে। নিবি তো? দিবি না? আমি এত এই অনস্ক্রিন আমি, অফস্ক্রিন ও করে, মানে অত্যাচার করছে, আমাকে মেরে ফেলছে, মারধর করছে, খেতে দেয় না খাবার। একটু আগে শুনলাম ফুচকা খেতে গেছে। হ্যাঁ সবাই বুঝবে। এই টাকা কাটলে চলবে না। হ্যাঁ যাই হোক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।